আবু দাউদ 4753 নম্বর হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কবরে সর্বশেষ একটা প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটা হচ্ছে কি, যে প্রথমে যে সকল প্রশ্ন করা হবে ওইগুলোর উত্তর দেওয়ার পরে প্রশ্ন করা হবে, তুমি এগুলো কোথায় থেকে জানলে, তুমি এগুলো কিভাবে জানলে। এখন এই প্রশ্নটা যে করা হবে, তাহলে এর উত্তর কি হবে? এর উত্তর হবে, আমি কুরআন এবং হাদিস থেকে জেনেছি। এখন আপনি তখনই এই কথাটা বলতে পারবেন যে আপনি কুরআন এবং হাদিস থেকে জেনেছেন। আপনি যদি কুরআন এবং হাদিস থেকে জানেন তবে আপনি বলতে পারবেন। এখন আপনি চিন্তা করে দেখেন তো, জুম্মার সালাত যে 2 রাকাত আপনি পড়বেন একটু পরে, তাহলে এই জুম্মার সালাত যে 2 রাকাত, এটা কি আপনি কিতাব থেকে দেখেছেন, কুরআন এবং হাদিস থেকে দেখে এসে পড়তেছেন, নাকি হুজুর পড়াইছে বা আমাদের পিতামাতা বা পূর্বপুরুষরা যেভাবে পড়েছে 2 রাকাত করে পড়েছে এই জন্য আপনি পড়তেছেন? নিশ্চয় দেখা যাচ্ছে এ দেশের 100% মানুষের মধ্যে 98% বলবে যে আমরা হুজুররা অনেক আগে থেকে পড়াইছে এই জন্য আমরা পড়ি, এবং আমাদের পূর্বপুরুষরা বা আমাদের পিতামাতারা 2 রাকাত করে পড়েছে এই জন্য আমরা পড়ি। কিন্তু এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তোমরা যাচাই করো, তোমরা যাচাই করে পড়ো, কারণ ওটা যদি 2 রাকাত না হয়, যদি 4 রাকাত হয়, ওটা যদি 6 রাকাত হয়, তার মানে কি আপনাকে যাচাই করতে হবে। কারণ সমাজে এমন একটা সময় আসবে তখন মিথ্যাকে মনে হবে সত্য এবং সত্যকে মনে হবে মিথ্যা। এই জন্য আপনাকে কি করতে হবে? যাচাই করতে হবে, দেখতে হবে যে আসলে কুরআন এবং হাদিসে উক্ত আমলটা আছে কি নাই। এখন আমরা যদি যাচাই না করি এবং কুরআন এবং হাদিস থেকে যদি আমরা না শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা কবরে ওই প্রশ্নের উত্তরটা দিতে পারবো না। এই প্রশ্নটা এবং এর উত্তরটা দেখবেন যে কোনো বক্তা বলতে চায় না, এটা বলতে চায় না, কারণ এটা বললেই তো মানুষ আর বক্তার কাছে যাবে না, তখন কি করবে? কুরআন এবং হাদিসের কাছে যাবে। আমিও এটা জানতাম না, আমি যখন কুরআন এবং হাদিসের কাছে গেছি তখন দেখি যে 3টা প্রশ্ন কবরে করার পরেও এই 4 নম্বর একটা প্রশ্ন আছে, এবং এটা সবচেয়ে জটিল প্রশ্ন। কারণ এই প্রশ্নের উত্তর আপনি তখনই দিতে পারবেন যখন আপনি কুরআন এবং হাদিসের কাছ থেকে শিক্ষা অর্জন করবেন। আর যদি কুরআন এবং হাদিসের কাছ থেকে শিক্ষা অর্জন না করেন, শুধুমাত্র হুজুরের কাছ থেকে শিক্ষা অর্জন করেন বা ওই পিতামাতাকে দেখেছেন সেভাবে যদি শিক্ষা অর্জন করেন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। মানে এখানে আপনাকে স্পষ্ট করে বোঝানো হচ্ছে যে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে যাচাই করতে হবে, তোমাকে যাচাই বাছাই করে তারপরে আমল করতে হবে। এখানে পিছপা হওয়ার কোনো ফায়দা নাই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন এবং হাদিস অনুযায়ী যাচাই বাছাই করে আমল করা তৌফিক দান করুন, আমিন। এবং কবরের সর্বশেষ প্রশ্নের উত্তরটা উত্তম ভাবে দেওয়ার তৌফিক দান করুন, আমিন।